আমি শহরে নতুন। শুনেছি মনমুন বলেছে। আপনি আমার ব্যাপারে খোঁজ নিয়েছেন? নিয়েছি তো। আমিও আপনার ব্যাপারে খোঁজ নিয়েছি। ভালো, তা কি খোঁজ খবর নিলেন আমার ব্যাপারে? সেদিন দেখলাম না আপনাকে। দেখছেন তো? মানে ভাল লাগলো। ভাল লাগলো মানে? কি ভাল লাগছে? আপনার সেদিন আপনার জামাটা খুব ভাল লাগছে। ওইটা আমার কলেজ ড্রেস ছিল, আমি ওই দিন কলেজ ড্রেস পরে আসছিলাম। হ্যাঁ, তো কলেজ ড্রেস সুন্দর হতে পারে না? কলেজ ড্রেস খুব সুন্দর। মুনমুন আর আমি দুজনেই কলেজ ড্রেস পরেছি। তুই মুনমুনের কথা জিজ্ঞেস না করে আমার কথা জিজ্ঞেস করলেন কেন? আমি তোকে খেয়ালই করি নাই সেদিন। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম নীলা। আগে পরে? নীলা নামটা কি খারাপ নাকি? আগে পরে কোনো নামে দরকার আছে? থাকে না, মানুষের আগে পরে নাম তো থাকে। না, আর কিছু জানার আছে? আমি একটু আসি, ওরা কথা বলুক, আমার কাজ আছে। এই যে শুনেন, আপনার ভাইয়ের সাথে যাবেন। কিসের এত ইম্পর্টেন্ট কাজ? না, একটা কাজ আছে। কি কাজ? জরুরি একটা কাজ আছে। গার্লফ্রেন্ড আছে? না, নেই। তাহলে কিসের ইম্পর্টেন্ট কাজ? অফিসের ফোন রিসিভ করতে হবে। আচ্ছা, তাহলে তো ইম্পর্টেন্ট। হ্যালো, এই তো ভাইয়া। জি ভাইয়া, পড়াইছি। ঠিক আছে। আমি কিন্তু নীলাকে আসলেই পছন্দ করি। তুমি যদি মুনমুনের সাথে এতদিন প্রেম করে ওকে ছেড়ে দাও, এটার প্রভাব নীলার উপর পড়বে না? ও ভাববে যে ওকে আমি ছেড়ে দিব। ও তো আমাকে কখনোই বিয়ে করতে রাজি হবে না। তুই কথা বলছিস মাত্র একদিন এই মেয়ের সাথে, এখন বিয়ের প্ল্যান করে ফেলতেছিস? পিকচার এখনো বাকি আছে আমার ভাই। আপনাকে একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করি। কি পার্সোনাল? বয়ফ্রেন্ড আছে কিনা? বয়ফ্রেন্ড থাকলে তো আপনি এখানে দাঁড়িয়ে আমার সাথে কথা বলতেন না। ওদের মতো হাতে হাত রেখে বেঞ্চে বসে কথা বলতেন। স্মার্টও আছেন দেখছি। এই, আপনি কি আবারও আমার প্রশংসা করলেন? না, প্রথম দিন আপনাকে দেখে একটু বোকা শোকা ভেবেছিলাম। স্মার্ট আছে। আপনার প্রিয় খাবার কি? চা। আপনার পছন্দের ফুল কি? আমার পছন্দের ফুল শিউলি ফুল। আর পছন্দের জায়গা কোনটা? এই জায়গাটা। আপনার পছন্দের রং কি? লাল। আর আমার পছন্দের রং কালো। আমার না আপনাকে কিছু বলার আছে। আমারও আপনাকে কিছু বলার আছে। আজ না, কিন্তু তুমি আর আমি যেদিন আপনি আর আমি ঘুরতে বের হবো সেদিন বলবো। আপনি চাইলে আমাকে তুমি করে বলতে পারেন। আপনি চাইলেও আমাকে তুমি। গতকালের জন্য কষ্ট লেগেছে আপনার? কষ্ট লাগবে না। কষ্ট লাগলে বলতে পারেন। আপনাকে দেখে মনে হলো কোনো কিছুই মনের মধ্যে আটকে রাখতে হয়, বলে দিতে হয়। বলে দেব? হ্যাঁ। গতকালকে যে ঘটনাটা ঘটেছে তার জন্য আমার একটু মন খারাপ করার কথা ছিল, কষ্ট পাবার কথা ছিল, কিন্তু আপনি যখন কোনো মানুষের মায়ায় আটকে যান তখন আপনার অন্য কোনো কিছুই আর ভালো লাগবে না। যে মানুষটা আশপাশে না থাকলেও তাকে সবসময় মিস করা, তার হাসি মনে করে মনের অজান্তে নিজে নিজেই হাসা, তার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়া, পাওয়া না পাওয়ার হিসেব না করে সেই মানুষটাকে সারাটা জীবন ভালোবেসে যাওয়ার নাম আমার কাছে ভালোবাসা। ভালোবাসার ব্যাখ্যাটা আমার কাছেও কিছুটা এমন। তাহলে চলুন না, আমার একটু ব্যাখ্যা আর আপনার কিছুটা ব্যাখ্যা এক করলে আমার বিশ্বাস ভালো কিছুই হবে। তবে আমার একটা শর্ত আছে। শর্ত তো আমার দেওয়ার কথা, আপনি কেন শর্ত দিবেন? না না, শর্ত না, একটা রিকোয়েস্ট আছে। আপনার যদি কখনো মনে হয় যে আপনি সিদ্ধান্তটা ভুল নিয়েছেন, তাহলে যে কোনো মুহূর্তে আমাকে ছেড়ে চলে যেতে পারে। প্রশ্ন বা অনুরোধ আমার পক্ষ থেকে থাকবে না, কিন্তু আমি আপনাকে কখনো যেতেই দেব না। তোমার ভাই কত রোমান্টিক, কত সুন্দর করে কথা বলে, আর তুমি? আমার ভাই রোমান্টিক? ও ভালো? শোনো, ওর চেয়ে আমি অনেক অনেক বেশি ভালো। ও একটা মার্ডার করে ঢাকা থেকে এখানে আসছে। ও তো ক্রিমিনাল। এই টাইপের ছেলেরা কিন্তু মেয়েদেরকে ধোকা দেয়। তোমরা মেয়েরা এই ধরনের ছেলেদেরকে তো মাথায় উঠায় রাখো একদম। নীলার জন্য খুব মায়া লাগতেছে, বুঝছো? কিছু বলবি? বলবো, বাট কিভাবে বলবো বুঝতে পারছি না। আমি তোর বান্ধবী মুনমুন, তুই আমাকে কোনো কথা বলবি আর এটার জন্য এত চিন্তা করতে হবে? বলে ফেল। ফ্রান্স ছেলেটা ভালো না দোস্ত, তুই আর আগাস না। মানে? ও একটা ক্রিমিনাল, খুনের আসামি। ওর নামে খুনের মামলা চলছে, আর ওই মামলা থেকে বাঁচার জন্যই তো বাবুদের এখানে এসো। বাবু নিজে আমাকে বলছে। তাহলে এতদিন বলেনি কেন? ও তো বুঝতে পারে না যে তোরা ভালোবেসে ফেলবি। ও তো ভালোর জন্যই বলছে। একটা কথা কি জানিস,
আমরা যখন কাউকে বিশ্বাস করতে ভয় পাই, কাউকে ভালোবাসার নামে ঠকতে ভয় পাই, ঠিক তখনই আমাদের জীবনে এমন একজন মানুষ আসে যে সব অতীত ভুলিয়ে দিতে চায়, বিশ্বাস করাতে শেখায়, ভালোবাসতে বাধ্য করে, এমনকি এতটা ভালোবাসা দেয়, এতটা আদর যত্ন দেয়, এতটা মায়ায় জড়ায়, মনে হয় এই বুঝে ওই মানুষটা চলে আসলো রেখে যাওয়ার জন্য। ঠিক তখনই ওই মানুষটা আমাদেরকে একা ফেলে চলে যায়। রায়ান, আচ্ছা তুই এই মেয়েটার সাথে সম্পর্কে জড়াইছিস, ভালো কথা, ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু খোঁজ খবর নিবি না? জানি তো, আমি খুব ভালো করেই ও সম্পর্কে জানি। ও খুব ভালো একটা মেয়ে, খুব লক্ষ্মী একটা মেয়ে। দেখ নীলার ক্যারেক্টার একটু ঝামেলা আছে। মানে নীলা যখন ক্লাস 9-এ পড়তো তখন একটা ছেলের সাথে ও বাসা থেকে পালা গেছে, তারপরে ওরা বিয়ে করে 3 দিন ছিল একসাথে। আই এম সরি, আমি নিজেই জানতাম না পুরো বিষয়টা, আমি আজকেই জানছি, জেনেই আমি তোকে জানাইলাম। নীলা, ও কেমন আছো? রায়ান কোথায়? বাসা নাই, সকালে কই যিনি গেল, কিছু বলে যায় নাই আমাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নীলা আছে? না, ও তো বাসায় নেই, বাইরে গেছে। আমার আসলেই ভুল হয়ে গেছে। আমারও ভুল হয়ে গেছে। তুমি যখন বুঝতেই পেরেছো যে তোমার ভুল হয়ে গেছে, তাহলে কেন শুধু শুধু আমাকে কষ্ট দিলে? শুধু তুমিই কষ্ট পেয়েছো, আমি কষ্ট পাইনি? তুমি কেন কষ্ট পাবে? আমার বোঝা হয়ে গেছে, আমরা একজন আরেকজনকে ছাড়া বাঁচবো না। তুমি আমাকে মাফ করে দিয়েছো, আমিও তোমাকে মাফ করে দিলাম। তুমি আমাকে কেন মাফ করবা? ভুল তো তুমি করেছো, খুন করেছো না মামলা খেয়েছো সেটার ব্যাখ্যা দিবা। অবশ্য আমি জানি তোমার মতো ল্যাটা পোলা পাইন দিয়ে খুন সম্ভব না। জমি সংক্রান্ত একটা ঝামেলার কারণে আমার চাচার সাথে আমাদের পারিবারিক একটা, এখন হুট করে আমার চাচাকে কে জানি খুন করেছে। এখন এলাকার মানুষজন ভাবছে যে আমি খুন করেছি, আমি নিজের চাচাকে খুন করব। অবিশ্বাস্য মিথ্যা মামলায় ফেরারি আসামি আমি। আল্লাহ বাঁচিয়েছে, আলহামদুলিল্লাহ। এটা কেন বললা? একটা খুনিকে ভালোবেসে ফেলেছিলাম, গিলটি ফিল হচ্ছে। তুমি খুনি বলতেছো কাকে? আমি না বললাম এটা একটা মিথ্যা মামলা। এই ভালোবাসা তোমার? আমারই ভুল। হ্যাঁ, তোমারই তো ভুল। এখন পর্যন্ত তো নিজের দোষটা স্বীকার করো নাই। কি অন্যায় করেছি? এলাকার সবাই জানে একটা ছেলেকে ভালোবাসতা, প্রেম করছিলা, বিয়ে করে 3 দিন সংসার করে আসছো, একসাথে ছিলা, নিজে নষ্টামি করে। সত্যি না জেনে কোনো কথা বলা উচিত না। তোমাকে যা বলছি আমি আসলে একটা কথা মিন করে বলি নাই, ভুলে বলে ফেলছি, সরি। দেখো, মানুষ যেটা ভাবে এরকম কিছুই না। এখন আমার বয়স কম ছিল, ছেলেটাকে বিশ্বাস করেছিলাম, সেজন্যই বাড়ি থেকে পালিয়েছিল। এলাকার মানুষজন এগুলো বানিয়ে বানিয়ে বলে যে ওর সাথে আমার বিয়ে হয়েছে, আরো কত কি। একটা মেয়ে টানা 3 দিন রেল স্টেশনে বসেছিল, তার কাছে বাড়ি ফিরে যাওয়ার থেকে সুইসাইড করাটা সহজ ছিল। তারপরেও সে কঠিন কাজটা করেছে জীবনে ভালো কিছু পাবে বলে। তুমি যদি সবকিছু জেনেও আমাকে ভালোবাসো, তাহলে আর যাই হয়ে যাক না কেন, জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমার সাথেই থাকবো। শোনো মায়াবতী, সর্বকালের শ্রেষ্ঠ সুন্দরী তুমি আমার। তুমি ফুল নও, তবে ফুলের চেয়েও বেশি। তুমি আমার সর্বশ্রেষ্ঠ রূপবতী।